আল্লাহ এমন একজন রব, এমন একজন মালিকের নাম, যে মালিক বান্দার দুইটা বিষয়কে কবুল করেন। যখন বান্দার অন্তর মনোবল, বান্দার নিয়ত আল্লাহর জন্য হয়ে যায়, তখন আল্লাহ তাকে, আল্লাহ তাআলা যেই পথে বান্দাকে চালালে বান্দা আল্লাহর জান্নাত প্রাপ্ত হবে, বান্দা যেই পথে আল্লাহ চালাইলে আল্লাহ তাআলা থেকে রহমত প্রাপ্ত হবে, বান্দা যেই পথে চললে আল্লাহর দয়া প্রাপ্ত হবে, ঠিক সেই পথে সেই রাস্তায় আল্লাহ বান্দাকে পরিচালিত হবার সুযোগ দেন। সুবহানাল্লাহ। সবাই এই সুযোগ প্রাপ্ত হয় না। 800 কোটি মানুষ পৃথিবীতে বসবাস করছে। পৃথিবীতে কৃত্রিম খালেক যারা, কৃত্রিম খালেক মানে যেমন আমি এই মাউসটা বানিয়েছি, আমি এই চেয়ারটা বানিয়েছি, আমি এই টেবিলটা বানিয়েছি, এই মঞ্চটা বানিয়েছি, তাহলে এই মঞ্চ বানানেওয়ালা, এই মাউস বানানেওয়ালা, এই চেয়ার বানানেওয়ালাকে কৃত্রিমভাবে মাজাজান খালেক বলা হয়, যেটা উনি বানাইছে। কে বানাইছে রে মঞ্চ? কয় মঞ্চ বানিয়েছে সাত্তার মিস্ত্রি। টেবিলটা কে বানাইছে? কয় আব্দুল করিম মিস্ত্রি টেবিলটা বানাইছে। অনেক সুন্দর হয়েছে তো, অনেক সুন্দর হয়েছে, টেবিলের কারুকার্য অনেক সুন্দর, চেয়ারের কারুকার্য অনেক সুন্দর, প্রশংসা করে। কৃত্রিম বানানেওয়ালার এই ক্ষণস্থায়ী কর্মকাণ্ডের উপরে প্রশংসা চলে। কিন্তু মালিকের যত সৃষ্টি আছে, প্রায় 6000-এর মতন সৃষ্টি, 6000-এর মতন মাখলুক, ভিন্ন প্রকৃতির, ভিন্ন জিন্সের। যেমন মানুষ একটা জিন্স, এই মানুষ একটা জিন্স, এমন করে 6000 মাখলুকাত আল্লাহ বানাইছেন আলাদা আলাদা করে। কোন মাখলুকের সাথে, কোন সৃষ্টির সাথে অপর সৃষ্টির কোন ধরনের মিল নেই। এত সুন্দর করে আল্লাহ তাআলা প্রত্যেকটা সৃষ্টিকে বানাইছেন। প্রত্যেকটা সৃষ্টি তার জন্মলগ্ন থেকে তার মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত মালিকের শুকরিয়া আদায় করে, যে মালিক আমাকে বানাইছেন, মালিক আমাকে সৃষ্টি করেছেন, মালিক আমাকে জীবন দিয়েছেন, মালিক আমাকে হায়াত দিয়েছেন। ব্যতিক্রম হচ্ছে গায়রাস সাকালাইন, মানুষ এবং জিন জাতি, তারা যাদেরকে আল্লাহ ব্যতিক্রম ভাবে সৃষ্টি করেছেন, সমগ্র মাখলুক থেকে তাদের সৃষ্টির অবয়ব ব্যতিক্রম। মানুষ এবং জিন জাতি যাদেরকে আল্লাহ তাআলা পাওয়ারফুল করে সৃষ্টি করেছেন, সুন্দর চেহারা, সুন্দর অবয়ব করে বানিয়েছেন। মানুষ এবং জিন ছাড়া সবাই আল্লাহকে ডাকে, আল্লাহর শুকরিয়া আদায় করে। মানুষ আর জিন আল্লাহ তাআলা শুকরিয়া আদায় ব্যর্থ হয়। মেহেরবানি করে একটু সামনে বসে, একটু সামনে আসে, সুন্দর দেখা যাবে। পিছনে যারা আছেন, রাস্তাঘাটে যারা আছেন, আমার প্রাণের যুবক ভাইরা এবং আমার পিতৃতুল মুরব্বীরা যারা আছেন, আমি আপনাদের কাছে নিবেদন রাখছি, জীবন গেলে জীবন পাওয়া যায় না। জীবন গেলে জীবন পাওয়া যায় না। একটু জোরে বলেন, হায়াত ফুরিয়ে গেলে হায়াতকে আবার ফিরিয়ে আসে? তাহলে জীবন গেল ফেরত আসে না, হায়াত চলে গেল ফেরত আসে না। লাইতাশ শাবাবা ইয়াউদ। মানুষ বৃদ্ধ হলে চিন্তা করে, যদি যৌবনটা আবার ফেরত আসতো, আবার ফিরে পেতাম। বলেন তো, কেউ কি এমন আফসোস করার পরে তার যৌবন ফেরত পেয়েছে? পাবেন। আল্লাহ তাআলার নিজাম সৃষ্টি, বান্দা তোকে বানায়া তোর জিসিমে, তোর শরীরে রূহটাকে আমি ফুৎকার দিয়া, রূহটাকে তোর জিসিমের ভিতরে ঢুকায়া নির্দিষ্ট একটি সময়ের জন্য আমি তোকে ছাইরা দিলাম। তুই ঘোরাফেরা কর, সময় যখন ফুরিয়ে যাবে, আবার তোর আসল অবস্থায় তোর রূহটা তোর থেকে বের হয়ে আমার কাছে চলে আসবে। আফসোস আর ভারাক্রান্ত হৃদয়ে যখন হাসরের ময়দানে তাদেরকে উঠানো হবে, তখন গুনাহগারেরা, মুজরিমিনরা বলবে, আল্লাহ
ফারজি'না না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। যখন হাসরের বিভীষিকামের অবস্থা পর্যবেক্ষণ করবে তখন বলবে, আল্লাহ আবার আমাদেরকে পাঠান দুনিয়াতে। দুনিয়াতে যাওয়ার পরে আমরা আপনাকে ওয়াদা করছি, ওয়াদা দিচ্ছি, আমাদের স্ত্রীর প্রয়োজন নেই, সন্তান সন্ততির প্রয়োজন নেই, মিল ফ্যাক্টরির প্রয়োজন নেই, প্রভাব প্রতিপত্তির প্রয়োজন নেই, বাহাদুরির প্রয়োজন নেই, টাকা পয়সার প্রয়োজন নেই। আল্লাহ খাবারেরও প্রয়োজন নেই, ঘুমানোরও প্রয়োজন নেই। 24টা ঘন্টা শুধু আপনাকে ডাকবো, আপনার কথা স্মরণ করব, আপনাকে জিকির করব, আপনার কোরআন তেলাওয়াত করব, আপনার জন্য সিজদা দেব, আপনার জন্য তাসবিহ চলবে। আল্লাহ ফাহাল মিন মুদ্দাকির, আছেনই কোনো রাস্তা আমাদেরকে বের করা? থাকলে বের করে দেন। কথা দিলাম 24টা ঘন্টা শুধু আপনাকে ডাকবো। আল্লাহ বলবেন, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর। আমি কি তোমাদেরকে এই পরিমাণ হায়াত দেইনি, যেই পরিমাণ হায়াতে তোমরা চাইলে চিন্তা করতে পারতে, তোমার রবকে চিনতে পারতে, রবকে জানতে পারতে? বলবে আল্লাহ দিয়েছেন আল্লাহ, কিন্তু কাজে লাগাতে পারেন, মাফ করে আবার আমাদেরকে দুনিয়ার জমিনে ফেরত পাঠান। ওয়াদা করলাম না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল, ইতিপূর্বে যা করিনি তা সব করে আপনার কাছে আসব। আল্লাহ বলবেন, বান্দা আর সুযোগ দেওয়া হবে না, যে সুযোগ তোকে দেওয়া হয়েছে সেই সুযোগ যেহেতু কাজে লাগাতে পারস নাই, আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, ফাখুযূহু সুম্মা গুল্লু, তাকে ধরো, তার গলায় শিকল পরিধান করে তাকে জাহান্নামে নিক্ষেপ করে। নাউযুবিল্লাহ। তাহলে হায়াতের কি ভরসা আছে, জীবনের কি ভরসা আছে? তাহলে তোমার আমার অস্তিত্বের কি ভরসা আছে? যুবক, তোমার মন মস্তিষ্ক আজকে ব্যবহৃত হয় না আল্লাহর জন্য, তার কোরআনের জন্য। নাফরমান তোর চেয়ে তো হাজার গুণে, রাস্তার কুকুর তোর চেয়ে হাজার গুণে উত্তম, তোর চেয়ে হাজার গুণে উত্তম। রাস্তার শিয়াল, রাস্তার বিড়াল তোর চেয়ে হাজার কোটি গুণে উত্তম। তুই জানাস আল্লাহ তাআলা তাদের প্রশংসায় কোরআনে কারীমের মধ্যে বলছেন, কুল্লুন কদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা। মানুষ ছাড়া যত মাখলুক আমি আল্লাহ বানাইছি, প্রত্যেক মাখলুক জানে কিভাবে আমি রবকে ডাকতে হয়, প্রত্যেক মাখলুক জানে কিভাবে আমি রবের প্রশংসা করতে হয়, প্রত্যেক মাখলুক জানে কিভাবে আমি রবের তাসবিহ পাঠ করতে হয়। যুবক, তোমাকে আল্লাহ কিভাবে বানাইছেন? হাল আতা আলাল ইনসান হিনুন মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআন মাযকুরা। আজকে তো অনেক বড় নেতা তুমি, আজকে অনেক বড় দলের সদস্য তুমি, আজকে তোমার মোটরসাইকেলের হর্নের আওয়াজে রাস্তায় চলা মানুষগুলো ভয়ে কাঁপতে থাকে, ঠিক না বেঠে? যুবক, আজকে তোমার আওয়াজে, তোমার ধমকি আর হুমকিতে পাশের ঘরের মা বোনেরা কাঁদতে থাকে, আতঙ্কে থাকে, কখন সে আমাদের ঘরে ঢুকে আমাদের ইজ্জতকে লুণ্ঠন করবে, ঠিক না বেঠে? আল্লাহ তোমাকে কিভাবে বানাইছেন শোনো। আল্লাহ বলছেন, হে মানুষ, তুমি এমন ছিলে, তোমার ব্যাপারে তোমার বাবা না, তোমার মা না, তোমার দাদা না, তোমার দাদু না, তোমার নানা না, তোমার নানু না, পাড়া প্রতিবেশী তোমাকে জানত, চিনত না, তোমার ব্যাপারে স্বপ্ন দেখতো তোমার মা যে তুমি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে, না স্বপ্ন দেখতো তুমি বাংলাদেশের মন্ত্রী হবে, না স্বপ্ন দেখতো তুমি এমপি হবে, না স্বপ্ন দেখতো তুমি চেয়ারম্যান হবে, না স্বপ্ন দেখতো তুমি মেম্বার হবে। কোন পিতা মাতা তার সন্তানকে নিয়ে, তার ভবিষ্যৎ নিয়ে এই চিন্তা ফিকির করে না। কিন্তু আমি আল্লাহ তোকে এক ফুটা নাপাক পানির মাধ্যমে পৃথিবীর জমিনকে দেখাইছি, আসমানকে দেখাইছি। আমি আল্লাহ তোকে সূর্যকে দেখাইছি, বাতাসকে দেখাইছি, গাছপালা দেখাইছি, উৎকৃষ্ট রিজিক তোকে ভক্ষণ করাইছি। যুবক, আমি তোকে সবকিছু দিলাম, সবকিছু তোর জন্য আমি ব্যয় করলাম, সবকিছু তোর সামনে আমি উপস্থাপন করলাম। দুনিয়াতে আসার পরে তুই আমার সাথে গোশতেকি করলি। আমার মসজিদে মুয়াজ্জিন যখন আমাকে
আহ্বান করে, তখন তুই বৃদ্ধাঙ্গুলি দেখে মোটর সাইকেলের হর্ন বাজাতে বাজাতে, রাস্তা কাঁপাতে কাঁপাতে, মা বোনদেরকে ভয় দেখাতে দেখাতে তুই উড়াধুরা রাস্তাঘাটে বালু কণাগুলো উড়ায়া উড়ায়া তুই গর্ব করে তোর পদার্পণ, তোর জানান, তোর মর্যাদা মানুষকে জানান দিচ্ছস। যুবক, জানিয়ে রাখ, আল্লাহ তোর উপরে মোহর মারছে, আল্লাহ তোর সব কিছুকে বরবাদ করছে যখন আল্লাহ তাআলার সাথে তুই দুশমনি করা শুরু করলি। ঠিক না বেঠে? এজন্য আমি আপনাদেরকে বলছি, যে সমস্ত যুবক ভাইরা রাস্তাঘাটের মধ্যে আছেন, আমি আপনাদের কাছে বিনত আবেদন রাখছি যে আপনাদের মাধ্যমে যেমন এই দেশে অপসংস্কৃতিগুলো চালু হয়, আপনাদের মাধ্যমে এই দেশে যেমন দেশের ইসলাম বিরোধী, কোরআন সুন্নাহর বিরুদ্ধে শক্তি অর্জনের জন্য ইসলাম বিদ্বেষী রাষ্ট্রগুলো সুকৌশলে ম্যাগাজিন, রেডিও, টেলিভিশনকে ব্যবহার করে আপনাকে নাস্তেনাবুদ করার জন্য, আপনার মাধ্যমে ইসলামকে কলঙ্কিত করার জন্য চেষ্টা চালায়, তখন রব আপনার পাশেই থাকে। রব বলে, বান্দা, এখনো যদি তুই তোর ভুল বুঝতে পারিস আর ফিরে আসতে চাস, আমি আল্লাহ তোকে কথা দিলাম, তোর তামাম গুনাহ খাতা মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তোমাকে যারা না চায়, তোমাকে যারা রাস্তাঘাটে কোরআন সুন্নাহর বিরুদ্ধে লাগিয়ে দেয়, যারা তোমাকে ইসলামের শত্রু বানিয়ে তুলছে, যারা তোমাকে রবের পরিচয় জানতে আর শিখতে তোমাকে বাধা হয়ে দাঁড়াচ্ছে, তারা কেউ তো তোমার কবরে যাবে না, তারা কেউ তো তোমার পাশে থাকবে না, কেউ তো আল্লাহ তাআলার কাছে তোমার পক্ষে সুপারিশ করবে না। তখন সবাই শুধু বলবে, আল্লাহ, তার জন্য আমি বদভস্ত হয়েছি, তার জন্য আমি বিপদগ্রস্ত হয়েছি, তার জন্য আমি কোরআন সুন্নাহ থেকে দূরে সরেছিলাম, তার জন্য আমি কোরআন হাদিস বুঝতে পারিনি। আজকে আমাকে যেমন আপনি জাহান্নামে পাঠাবেন, তাকেও জাহান্নামে নিক্ষেপ করেন। আউযুবিল্লাহ, আউযুবিল্লাহ। এজন্য আমি আমার মূল থিমস বোঝানোর আগে তোমাদের সামনে কিছু কথা বললাম। যদি এই কথার আওয়াজ তোমাদের কর্ণকুহরে পৌঁছে, আমি বলবো, মাহফিল চলে আসো, মাহফিলে বসে যাও। যুবক, রব তো প্রতিদিন বলে, প্রতিনিয়ত বলে, প্রতিটি সময়ে, প্রতিটি সেকেন্ডে, প্রতিটি মিনিটে রব বলে, বান্দা, কিভাবে পারিস? এত সুন্দর তোকে আমি চেহারা দিলাম, অবয়ব দিলাম, কত সুন্দর হাত দিলাম, এক হাত আরেক হাতের চেয়ে বড় না, এক পা আরেক পা থেকে বড় না। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেন, আমি তোকে সবচেয়ে সুন্দর করে বানিয়েছি। যত মাখলুক আমি তৈরি করেছি, যত মাখলুক আমি বানিয়েছি, যত মাখলুক আমি সৃষ্টি করেছি, ইন্না জাআলাল্লাহু তাআলা আশকালাল আদামি আহসানাল আশকাল। আল্লাহ বলছেন, বান্দা, আমার জাত ও ইজ্জতের কসম, তোকে যে দেহ আমি আল্লাহ দিয়েছি, তোকে যে সুন্দর চেহারা আমি দিয়েছি, তোকে যে সুন্দর গঠন প্রকৃতি আমি দিয়েছি, আমার জাতের কসম খেয়ে বলছি, এত সুন্দর করে আমি কোনো মাখলুককে বানাই নাই। এত সুন্দর করে আমি কোনো মাখলুককে সৃষ্টি করিনি, এত সুন্দর মায়া করে আমি কোনো মাখলুকের চেহারা বানাই না। তোর চেহারা আমি আল্লাহ আমার নিজ কুদরতি হাতে বানাইছি। এত সুন্দর করে আল্লাহ আমাদেরকে বানাইছেন, এত সুন্দর করে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। প্রতিনিয়ত আমাদেরকে বলছেন, আহ্বান করছেন, আমরা যেন আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার দিকে ফিরে আসি। আমরা যেন কল্যাণকর কাজে, আমরা যেন ভালো কাজে ইনভলভ থাকতে পারি। আল্লাহ বলেন প্রতিনিয়ত, সবসময় কথা বলছে, সবসময় আল্লাহ তাআলার দাওয়াত এই ব্যাপারে চলছে। আল্লাহ তাআলা বলছেন প্রতিনিয়ত, বান্দা, কখন ফিরে আসবে? আল্লাহ তো সত্তার, গোপন করতে জানেন। আল্লাহ বলেন, বান্দা, তোর হাজারো অপরাধ আমি আল্লাহ গোপন রাখছি। নিশিরাত্রে মানুষ শুয়ে পড়ছে, ঘুমায়া গেছে, এই নিশিরাত্রে কেউ দেখে নাই, অনেক
কুকর্মতি করেছিলি, খারাপ কাজ করেছি, আমি আল্লাহ দেখেছি। আমি আল্লাহ এটা মানুষের কাছে প্রকাশ করি। সুবহানাল্লাহ। আল্লাহ বলে দেয়নি যে সে দেখানেওয়ালা সমাজ সেবক। আমি আল্লাহ এটা জানিয়ে দেইনি সে বাহ্যিক যেটা দেখাচ্ছে এটা হচ্ছে ফ্যাক্ট খারাপ, তার আসল চরিত্র হচ্ছে একদম নষ্ট। আমি আল্লাহ দেখাইনি, আমি আল্লাহ গোপন রাখছি। যা কথা দিলাম, তুই যদি এখনো আমার কাছে ফিরে আসিস আমি আল্লাহ তোকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এমন রব আর কোন সৃষ্টিজীবের জন্য রয়েছে? এমন রব মুসলিম ছাড়া নন মুসলিমেরা এমন রব আর খুঁজে পাইনি। মুসলিম আমরা যে রবকে পেয়েছি, যে রব হাজারো অপরাধের পরেও আমাদের দিকে তাকায় আছেন, বলবো শুধু আমি আল্লাহ মাফ করেন, আল্লাহ বলবেন বান্দা তোকে মাফ করলেন। সুবহানাল্লাহ। বনি ইসরাইলের একজন আবেদ, আল্লাহওয়ালা বুজুর্গ, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলছেন, ফেরেশতারা, ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ এই ঘটনাটা উল্লেখ করেছেন তার কিতাবে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলছেন, ফেরেশতারা, তোমরা তো আমাকে বলেছিলে যে আল্লাহ আমরা তো আপনার তাসবিহাত পাঠরত আছি, আমরা তো কেউ নামাজে আছি, আমরা তো কেউ জিকিরে আছি, কেউ কোরআন তেলাওয়াতে আছে, কেউ সিজদারত অবস্থায় আছে। আল্লাহ তারপরেও আপনি কেন মানুষকে বানাবেন? এরা তো দুনিয়াতে আসার পরে যেমন জিন জাতিরা রক্তপাত উঠিয়েছে, ঝগড়া হাঙ্গামা পারস্পরিক হিংসা বিদ্বেষে লিপ্ত ছিল, এরাও তো সেম সে কাজই করত। আল্লাহ বলছিলেন ফেরেশতাদেরকে, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ফেরেশতারা আমি এমন কিছু জানি যা তোমরা জানো না। সুবহানাল্লাহ। ফেরেশতারা না করেছিল আমাদেরকে বানাতে। আল্লাহ দেখেন, ফেরেশতাদের সামনে তখনও আমাদেরকে বানানো হয় নাই, তখনও আমাদের আদি পিতা আদমকেও সৃষ্টি করা হয়নি। আল্লাহ কেবল তাদেরকে জানাইছেন পরামর্শ না, কারণ আল্লাহ পরামর্শের মুখাপেক্ষী নন। শুধু ফেরেশতাদেরকে জানানোর জন্য এটা বলছেন। ফেরেশতারা আল্লাহ তাআলাকে বলছেন তাদেরকে বানাইলে তারা মারামারি করবে, ঝগড়া বিবাদ হত্যা জং চালাবে, তাদেরকে বানায়েন না, এরা ডাকবে না আপনাকে। আল্লাহ বলছিলেন আমি যা জানি তা তোমরা জানো। সুবহানাল্লাহ। আল্লাহ ফেরেশতাদেরকে ডাকলেন, ফেরেশতারা বনি ইসরাইলের একজন আবেদকে লক্ষ্য করে, ফেরেশতারা তোমরা আমার এই বান্দার কাছে যাও, গিয়ে তাকে তোমাদের মন চাহি যে প্রশ্ন আছে সেই প্রশ্ন তাকে বলো। ফেরেশতারা মানুষের সুরত ধরে, মানুষের অবয়ব গ্রহণ করে বনি ইসরাইল সেই আবেদের কাছে আসলো। আসার পরে আবেদকে বলল, তুমি কিসের জন্য, কার জন্য ইবাদত করো, কার জন্য জিকির আজকার করো, কার জন্য এত তাসবিহাত করো, এত আমল করো? আল্লাহ তো তোমাকে জাহান্নামের জন্য বানাইছে, আল্লাহ তো তোমাকে জাহান্নামে পাঠাইবেন, জাহান্নামে দিবেন। সে আবেদ জবাব দিল, ভাই ঠিক আছে, আল্লাহ আমাকে জাহান্নামে দিবেন, তবে শুনে রাখো, আল্লাহ আমাকে জাহান্নামে দিবেন না জান্নাতে দিবেন সেটা আল্লাহর ব্যাপার। তবে আমার কাজ হচ্ছে আল্লাহ যে পথে বান্দাকে থাকাকে ভালোবাসেন, যে কাজে বান্দাকে উঠাতে ভালোবাসেন, বান্দা যে কাজ করলে আল্লাহ খুশি হন সেই কাজ করা এবং করে যাওয়া হচ্ছে আমার দায়িত্ব। সুবহানাল্লাহ। কোথায় দিবেন আল্লাহ, জাহান্নামে দিবেন না জান্নাতে দিবেন সেটা আল্লাহ জানেন, সেটা আল্লাহ জানেন, কিন্তু আমার কাজ হচ্ছে আল্লাহর ইবাদত করা, আল্লাহকে ডাকা। সুতরাং জাহান্নাম আর জান্নাত নিয়ে আমি চিন্তায় পড়ে আছি না, আমি পড়ে আছি আল্লাহর সন্তুষ্টি পথে আমি আছি। সুবহানাল্লাহ। ফেরেশতারা অবাক হয়ে ব্যর্থ হয়ে ফিরে আসেন। আল্লাহ সত্য দেখছেন, তারপরেও আল্লাহ বলছেন, প্রশ্ন করছেন, ফেরেশতারা কি বলল?
ফেরেশতারা বলল, আল্লাহ, আমরা তো আগে বলেছিলাম তাদেরকে বানিয়েন না, কিন্তু দেখলাম তাদের ইখলাস খুলুসিয়াত আমাদের চেয়ে কোনো অংশে কম না। সুবহানাল্লাহ। আমাদের চেয়ে কোনো অংশে তাদের ইখলাস খুলুসিয়াত কম না। এজন্য আমার প্রিয় মুহতারাম, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ কোরআনে বলছেন, বান্দা, তোমরা পরস্পর তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা পরস্পর ভালো এবং কল্যাণময় কাজে একজন অপরজনকে সাহায্য করো, সহযোগিতা করো, এবং নিজেও কল্যাণকর এবং ভালো কাজে তোমরা শরীক থাকো। সুবহানাল্লাহ। হাদিসে আছে, হুজুর মাজলিসিল ইলম খায়রুম মিন 60 ওয়া ফি রিওয়ায়াতিন 70 সানা। যে ব্যক্তি কোরআন এবং হাদিসের মাজালিসে হাজির হয়েছে, হাজির হবার সাথে সাথে তার আমলনামায় 60, অপর রিওয়ায়াতে 60 অথবা 70 বৎসর নফল ইবাদত করলে যে সওয়াব, সেই সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আরেকটু আস্তে বলেন সুবহানাল্লাহ। বাহিরে যারা আছে, রাস্তাঘাটে যারা আছে, কোনো জরুরত নাই, কোনো ব্যস্ততা নাই, তারপরেও তাদের সামনে অনেক ব্যস্ততা। মালিকের দেওয়া সময়, মালিকের দেওয়া হায়াত, মালিকের জন্য ব্যয় করার সুযোগ তারা পায় না। এর চেয়ে বড় দাখানদার কি আছে? বলেন, এর চেয়ে বড় দাখানদার কি আছে? হুজুর, শরীরের কাপড় ভালো না, এই জন্য নামাজ পড়তে পারি না। হুজুর, নামাজের সময় পাই না, অনেক ব্যস্ত, অনেক ব্যস্ত, নামাজের সময় পাই না। চাচা, এই যে ব্যস্ত আপনি, এই যে এত ব্যস্ত আপনার, নামাজের সময় আপনার হয় না, কোরআন হাদিসের কথা শোনার সময় আপনার হয় না, এই যে ব্যস্ততা, এই যে ব্যস্ততা এবং এই যে মাশগুল আপনি অন্য কাজে আছেন, সময় কি আপনার বাপে দিছে? কথা বলেন, সময় কি আপনার দাদা দিছে, চাচা দিছে, দুলাভাই দিছে, আপনার শাশুড়ি শ্বশুরে দিছে? কে দিছে সময়? বলেন, কে দিছে? তাম পৃথিবীর মানুষ তাদের সবচেয়ে প্রিয় নেতা, দেশ ও মানুষের নেতা মারা যাবার পরে যদি সমগ্র পৃথিবীর মানুষ মিলে তাকে 1 সেকেন্ড হায়াত দেওয়ার ক্ষমতা রাখত, তাহলে বলতাম যে মানুষ হায়াত দিতে পারে। জোরে বলেন, ঠিক না বেঠিক? পারছে কেউ? বলেন, পারছে? ফেরাউনের শাসনটা আপনাকে স্যাম্পলি শোনায়, ছোট্ট করে। ফেরাউনের রাজন্য তথা ফেরাউনের ক্ষমতা গোটা পৃথিবী বেঁপেছে, গোটা পৃথিবীতে তার শাসন ছিল। ওই সময় ধরেন কমসে কম 200 কোটি মানুষ তো ছিল, এখন তো 800 কোটি, অথবা আরো কম ধরেন 100 কোটি, ধরুন 100 কোটি মানুষ ছিল পৃথিবীতে। 100 কোটি মানুষের মধ্যে এক রেওয়ায়াতে আছে একটা দল, আরেক রেওয়ায়াতে আছে একটা দলের চেয়ে কম, আরেক রেওয়ায়াতে আছে একটা দলের চেয়ে বেশি। সর্বসাকল্যে মুসার উপর, মুসা আলাইহিস সালাতু সালামের উপর ঈমান এনেছিল। তাহলে বাকি 100 কোটি মানুষই বেঈমান ছিল, কাফের ছিল। ফেরাউনের কাছে তাদের মাথা নত হতো, ফেরাউনকে সিজদা দিত, ফেরাউনের সামনে সিজদায় মাথাকে অবনত করত, রব হিসাবে তার গ্রহণ করত, মানত যে ফেরাউন আল্লাহ। জোরে নাউজুবিল্লাহ। এভাবে ফেরাউনকে শ্রদ্ধা ভক্তি করত। ফেরাউন যা বলতো, যা করতে বলতো, ফেরাউনের মূর্তি প্রত্যেকে নিজ নিজ ঘরে সাজিয়ে রেখে সেই মূর্তির সামনে সিজদা দিত। নাউজুবিল্লাহ বলছেন না? তাহলে আমরা ওলামায়ে কেরামগণ বিগত কয়েক বছর আগে যে মূর্তির বিরোধিতা করেছি, এই মূর্তির বিরোধিতা কি আমাদের জন্য করেছিলাম? আরেকটু আসতে পারেন, তাহলে বোঝা যায় যে আপনারা এখনো ভয় পান কিছু বলতে, ঠিক না? মানে আপনাদের ভাষায় বোঝা যায় যে আপনারা এখনো ভয় পান। মূর্তি যে ওলামায়ে কেরাম মূর্তির বিরুদ্ধে কথা বলেছিল,
সরানোর কথা বলেছেন, মূর্তি না বানানোর কথা বলেছেন। ওলামায়ে কেরামদেরকে কত ভাবে হেনস্থা করা হয়েছিল, জেল, জুলুম, হত্যা, গুম, তারপরে মামলা, হামলা, ঘরে বাইরে সব জায়গায় হামলা চলছে ওলামায়ে কেরামদের পর। জোরে বলে ঠিক না ঠিক? ওলামায়ে কেরাম নিজের জন্য বলছিল কথা, নিজের জন্য বলছিল? আরে ভাই, আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, আমি যাকাত দেই, হজ করি, সব কিছু করি, ইসলামের কাজ কি এতটুকুই? কথা বলেন, এতটুকু? আমি নামাজ পড়লাম, স্যাম্পলে আপনাদেরকে বুঝাই, সহিহ হাদিসে আছে, আমি মেশকাতে পড়াইছি গত কিছুদিন আগে, হাদিসের তর্জমা সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে বলছি। আল্লাহ তাআলা একটা জাতির উপর ক্রোধান্বিত হয়েছেন, রাগ হয়েছেন একটা জাতির উপরে, খুব রাগ করছেন। কে রাগ করছেন? আল্লাহ। আপনাদের নেতা, আপনাদের মেম্বারে, আপনাদের চেয়ারম্যানে, আপনাদের এমপি সাহেব, আপনাদের মন্ত্রী, আপনাদের এমপি আর মন্ত্রী, আপনাদের চেয়ারম্যান আর আপনাদের সরকার যদি রাগ করে, তাহলে সে রাগ হবে তার স্বার্থের জন্য, আর আল্লাহ যদি রাগ করে সে রাগ হচ্ছে বান্দার জন্য। ঠিক না বেঠে? মুহতারাম ওলামায়ে কেরামগণ, দ্বীনের ধারক আর বাহক ওলামায়ে কেরাম শিখেছেন, আল্লাহর পক্ষ থেকে তারা প্রতিনিধি হয়েছেন। তারা জানেন সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবেন, তার জান্নাতের ঠিকানা, তার জান্নাতের পরিধি, তার জান্নাতের বিশালতা, তার জান্নাতের প্রশস্ততা গোটা পৃথিবীর 10 পৃথিবীর সমান। আর একটু আসতে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ওলামায়ে কেরাম আল্লাহর প্রতিনিধি হিসাবে বান্দার সামনে যেন বান্দা শিরক করতে না পারেন, যেন বান্দা কুফরি করতে না পারে, যেন বান্দা কুসংস্কারে লিপ্ত না হয়, যেন বান্দা আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে রুবুবিয়্যাত হিসাবে গ্রহণ না করতে পারে, যখন বান্দা আল্লাহ তাআলা থেকে সরে যেতে না পারে, যেমন বান্দা আল্লাহ তাআলা থেকে পথ ভুলে, পথ হারিয়ে অন্য পথে চলতে না পারে। এই জন্য ওলামায়ে কেরামগণ আল্লাহর প্রতিনিধি হয়ে, আল্লাহর পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত হয়ে, সব সময় উম্মতের কান্ডারি হয়ে, সব সময় উম্মতের রাহবার হয়ে, উম্মতকে সজাগ করার জন্য, উম্মতকে সজাগ রাখার জন্য, উম্মতকে কুফরিবাদ থেকে, উম্মতকে শিরকবাদ থেকে, উম্মতকে নানা ধরনের অপকর্ম থেকে, উম্মতকে হিন্দুত্ববাদ থেকে বাঁচানোর জন্য, শিরক থেকে, শিরকের আজ্ঞা থেকে বাঁচানোর জন্য ওলামায়ে কেরাম ময়দানে আওয়াজ উঠাইছিলেন, মূর্তির বাংলাদেশ হবে না। যেই বাংলাদেশকে গোটা পৃথিবীর মানুষ মসজিদের বাংলাদেশ হিসাবে জানে, মসজিদের বাংলাদেশ হিসাবে চিনে, সেই বাংলাদেশকে সুপরিকল্পিতভাবে মূর্তির বাংলাদেশে রূপান্তরিত করে হিন্দুত্ববাদী কায়েম করা যাবে না। সেটাকে কেবল জানান দেওয়ার জন্য ওলামায়ে কেরামগণ বলছিলেন, ওলামায়ে কেরামগণ মেসেজ দিয়েছিলেন যে মূর্তি বানায়েন না, এটা শিরকের প্রতীক, এটার মাধ্যমে বান্দা আল্লাহ তাআলাকে ভুলে যায়। শুনছে না, শুনে নাই, শত্রু মনে করেছিল। কারণ এই দেশের মানুষ যে বা যারা, যাদের মুখ থেকে ভারত প্রেমের কথা শুনবেন, যাদের মুখ থেকে শুনবেন যে ভারত বাংলাদেশকে অনেক কিছু দিয়েছে, যারা বলবে ভারতের কারণে আমরা স্বাধীন হয়েছি, যাদের স্লোগান হবে ভারত আমাদের বাপ, যারা বলবে ভারত আমাদেরকে খাওয়ায়, যারা বলবে ভারত আমাদেরকে সব কিছু দেয়, তারা মূলত কেউ না, তারা হচ্ছে ইন্ডিয়ার র এর দালাল আর হিন্দুত্ববাদ আর শিরকবাদীকে বাস্তবায়নের জন্য পায়তারা চালাচ্ছে। আর একটু আসতে বলেন ঠিক না বেঠে? ইমানের আওয়াজ হয় না এখনো, যদি সেম আগের মতনই হয়, আগের মতনই থাকে, অবস্থান যদি আগের মতনই হয়, পরিবর্তন কিভাবে করবেন আপনি? বলেন আপনি, এই যুবক ভাই, আপনাদের বৃদ্ধ মানুষ কথা বলে, আপনাদের মুখ থেকে আওয়াজ হয় না। স্যাম্পলে আপনাকে শোনাই, ওমর রাদিয়াল্লাহু আনহু মুসলিম হয়েছেন,
মুসলমান হবার পরে সাহাবায়ে কেরামগণ বলছেন, ওমর মুসলিম হবার আগে আমরা কখনো বাইতুল্লাহর সামনে যেতে পারি নাই, আমরা কখনো প্রকাশ্যে নামাজ পড়তে পারি নাই, প্রকাশ্যে কখনো বলতে পারি নাই আমি মুসলমান, প্রকাশ্যে কখনো বলতে পারি নাই আমি আল্লাহ মানি, আমি রাসূলকে মানি, প্রকাশ্যে কখনো বলতে পারি নাই আমি কোরআনের উপরে বিশ্বাসী, প্রকাশ্যে কখনো বলতে পারি নাই আমি আখিরাতের উপরে বিশ্বাসী, প্রকাশ্যে কখনো বলতে পারি নাই আমি আল্লাহকে জানি বা চিনি, প্রকাশ্যে কখনো বলতে পারিনি আমি জান্নাতের আশা রাখি, প্রকাশ্যে কখনো বলতে পারিনি আমি জাহান্নামকে বিশ্বাস করি। সেম ওমর মুসলমান হবার পরে, ওমর মুসলিম হবার পরে আমরা নারায়ে তাকবীরের স্লোগান দেওয়া যখন শুরু করলাম, তখন থেকে আমরা প্রকাশ্য মুসলমান, তখন থেকে আমরা প্রকাশ্য ইমানদারের দাবি নিয়ে সামনে যখন অগ্রসর হতে শুরু করলাম, তখনই আবু জাহাল, উতবা, শাইবা তাদের বুকের ভিতরে ভূকম্প সৃষ্টি হতে লাগলো। আওয়াজ এখনো যুবক ভাইরা পিছনে কথা বলে না। তাহলে আমাদের অবস্থান, আমাদের দৃশ্যপট পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই? আরেকটু আসতে বলেন, দরকার আছে না নাই? মুহতারাম হাজিরিন, বলছিলাম অত্যন্ত দ্বীনের প্রহরী উলামায়ে কেরাম তারা সজাগ করেন আপনাদেরকে, যেন আপনারা দ্বীনের পথে চলতে পারেন, দ্বীনের পথে থাকতে পারেন, দ্বীনের সাথে থাকতে পারেন, আলে হক উলামায়ে কেরামদেরকে বুঝতে পারেন, আহলে হক উলামায়ে কেরামদেরকে জানতে পারেন। উলামায়ে কেরাম সব সময় এই দায়িত্বরত অবস্থায় নিজের জীবনকে বিলীন করছেন, কুরবানি করছেন, তারপরেও পরোয়া করছেন না। জোরে বলেন ঠিক না বেঠে? তারা বলেন, জানান দেন আপনাদেরকে যে কল্যাণকর কাজে, ভালো কাজে, নেককার কাজে আল্লাহ তাআলার সন্তুষ্টি যেই পথে আছে, যেই মতে আছে, সেই পথে চলাই শান্তি, সেই পথে চলাই কামিয়াবি। এই কথাগুলো উলামায়ে কেরাম বলে যাচ্ছে। জোরে বলেন ঠিক না বেঠে? আমাদের সব সময় চিন্তা করা দরকার, সব সময় আমাদের পেরেশানি হয়ে থাকার দরকার, যাদেরকে আল্লাহ দুনিয়াতে আশারায়ে মুবাশশারা তথা যাদেরকে সুসংবাদ দিয়েছেন, যাদেরকে সুসংবাদ প্রাপ্ত হিসেবে ঘোষণা দিয়েছেন, এমন 10 জন সাহাবা যারা দুনিয়া থেকে জান্নাত প্রাপ্ত হবার ঘোষণা পেয়েছেন, এমন 10 জন সাহাবীও সব সময় খুঁজছে যে কোথায় গেলে আরো বেশি নেক আমল করা যাবে। তারা খুঁজছে যে আর কোন দেশে, কোন অঞ্চলে দ্বীনের কথাগুলো পৌঁছিয়ে দেওয়া যাবে, আর কোথায় গেলে দ্বীনের দাওয়াত আমি দিতে পারবো, কোন দেশে, কোন এলাকাতে, কোন ভূখণ্ডে এখনো দ্বীনের দাওয়াত, কালিমার দাওয়াত পৌঁছিনি। সাহাবায়ে কেরাম দেখে দেখে ওই দেশে ওই কালিমার দাওয়াতকে পৌঁছে দেওয়ার জন্য ঘোড়ার উপরে বসে যখন সামনে অগ্রসর হয়েছেন, সামনে নদী পড়ছে, সাগর পড়ছে, আল্লাহ এই ঘোড়া সহ ওই পারে নিয়ে সাহাবায়ে কেরামের মাধ্যমে ইসলামের জন্য ওই এলাকাকে কবুল করছেন। সুবহানাল্লাহ। তারপরও চিন্তা করছেন সব সময় যে আল্লাহ আমাকে মাফ করবেন কিনা, আল্লাহ আমাকে হাসরের ময়দানে আমাকে বলবেন কিনা যে ওমর আসো আমার আরশের ছায়ার নিচে আসো। তারপরও চিন্তা করতেন আল্লাহ আমাকে জান্নাত দিবেন কিনা। আমাদের অবস্থা দেখেন, চাচা রাগ করছেন? আমাদের অবস্থা দেখেন, আমাদের হালত আপনি দেখেন, আমাদের অবস্থার দৃশ্যপট আপনি দেখেন যে আমরা কি করি। বাস একবার হজ করছে তো রাস্তায় এখন দাঁড়ায়ও পেশাব করে, তারপরও কয় হাজী সাহেব দাঁড়ায়া পেশাব করে। হাজী সাহেবের এই শব্দটা শোনার জন্য হাজী সাহেব কি করলো? দাঁড়ায়া পেশাব করলো, তারপরও বেচারা খুশি। মানুষ তাকে হাজী সাহেব বলছে, মানুষ তাকে কি বলছে? হাজী সাহেব বলছে। খুশি, অনেক খুশি, মানুষ আমাকে হাজী সাহেব বলছে। অর্থাৎ এই ব্যক্তি মনে হয় সাহাবায়ে কেরামের চেয়েও বেশি আরো বড় সুসংবাদ পাইছে। জোরে বলেন ঠিক না বেশি? শুরুর আলোচনা যা আল্লাহ আমাদেরকে সুন্দর করে বানাইছেন, মনে আছে কথা? এত সুন্দর করে আল্লাহ বানাইছেন। আল্লাহ বলছেন, বান্দা সবকিছু তোর জন্য আমি দিলাম, সবকিছু তোর জন্য আমি বরাদ্দ করলাম, সবকিছু তোর খিদমতে আমি পেশ করলাম। বান্দা তুই কেবল আমার জন্য, যখন তুই আমার পথে এক কদম আগাবি, অগ্রসর হবি, আমি আল্লাহর কুদরতি পা 2 কদম সামনে গিয়ে তোকে মুবারকবাদ জানাবে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ।
এজন্য মুহতারাম হাজিরিন আমাদেরকে কল্যাণকর কাজে, ভালো কাজে অগ্রসর আমাদেরকে হতে হবে এবং হওয়া লাগবে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলামের দ্বিতীয় খলিফা, আশারে মুবাশশারার একজন। আল্লাহর নবী ওমরের ব্যাপারে বলছেন, আমার পরে কেউ যদি নবী হতো ওমর হতো, আমার পরে কেউ যদি নবী হতো তাহলে ওমরই ওই নবুয়ত প্রাপ্তের অধিকারী হতো। ওমর রাদিয়াল্লাহু আনহু কেমন ব্যক্তি ছিলেন? যখন ওমরের খেলাফত কালে মিশর বিজিত হলো, মিশর মুসলমানদের করায়ত্তে আসলো, যখন ওমরের শাসন আমলে মিশর মুসলমানদের নিয়ন্ত্রণে আসলো, তখন মিশরের গভর্নর হিসাবে ওমর রাদিয়াল্লাহু আনহু আমর বিন আস রাদিয়াল্লাহু আনহুকে গভর্নর বানায়া ওই মিশরে পাঠাইছেন। মিশরে পাঠানোর পরে আমর যখন সিংহাসনে বসলেন, মিশরীরা আমরের কাছে, গণ্যমান্য যত ব্যক্তিবর্গ আছে আমরের কাছে আসলেন। আমরের কাছে আসার পরে মিশরীরা, এই গণ্যমান্য ব্যক্তিরা আমরের কাছে আসার পরে আমরকে বললেন যে, মহামান্য গভর্নর, আপনাকে মিশরের রীতিনীতির ব্যাপারে আপনাকে অবগত করানো দরকার। আপনি তো গভর্নর হইছেন, এখন তো আপনাকে জানতে হবে মিশরের নিয়ম কি, কি রীতি নিয়মের উপরে মিশর পরিচালিত হয়ে আসছে। আমর বলছেন, আচ্ছা তাহলে বলো। তখন লোকেরা বলল এই গভর্নরের কাছে, আমর বিন আস রাদিয়াল্লাহু আনহুর কাছে, যে মিশরের রীতিনীতির বা রীতি নেওয়াজের বড় একটা অংশ হচ্ছে নীল নদ, মানে নীল নদী বড় একটা অংশ। এই নীল নদের পানি দিয়া মিশরীরা জীবন যাপন করে, তাদের গবাদি পশুগুলোকেও পান করায়, তাদের চাষাবাদ সব কিছুতে এই পানি ব্যবহৃত হয়। বছরের একটা দিনে, একটা সময়ে ওই পানির স্রোত বন্ধ হয়ে যায়, পানি প্রবাহিত হওয়া বন্ধ হয়ে যায়, পানি নিচে নেমে যায়। তখন মিশরীরা খুব কষ্টে জীবন যাপন করতে হয়। মিশরীদের জীবন ব্যবস্থা দুরাবস্থা হয়ে যায়, খুব দুরারোগ্য অবস্থায় মিশরীরা পড়ে যায়। তখন মিশরীরা শত বছর ধরে, হাজার বছর ধরে মিশরীদের রেওয়াজ হচ্ছে একজন সুন্দরী নারীকে বধূ বানায়া, বউ বানায়া, সাজায়া, ভালোভাবে তাকে গুছিয়ে নীল নদে, ওই দিনের আগে যখন তাকে ফেলে দেওয়া হয়, মিশরের নীল নদের পানির প্রবাহিত ধারা আর বন্ধ হয় না। নাউজুবিল্লাহ বলেন। আমর বিন আজকে বলছেন, ওই দিনটা আসতে আর বেশি দিন নয়, সুতরাং আমরা করতাম, কিন্তু এখন তো আমাদের সাধ্য নেই। আপনি গভর্নর হয়েছেন আর আপনাদের নিয়ন্ত্রণে মিশর চলে গেছে, এখন আপনি মেহেরবানি করে এই ব্যবস্থাপনাটা করুন। আমর বলছেন যে যে সুন্দরী রূপসী নারীকে ভালো করে বধূ সাজিয়ে, খুব সাজসজ্জা দিয়ে ওই নীল নদে ফেলে দেওয়ার পরে পানি প্রবাহিত হওয়া, এটা ইসলাম সমর্থন করে না, বরং ইসলাম এই রীতি রেওয়াজ, এই নিয়ম, এই কুসংস্কারকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য ইসলাম আসছে। সুবহানাল্লাহ। লোকেরা বুঝাইছে, আমর আপনি বুঝতে পারছেন না, মিশরের দুর্ভিক্ষ লেগে যাবে, দুর্ভিক্ষ চলে আসবে যদি আপনি এই ব্যবস্থাপনা এখনো গ্রহণ না করেন। আপনার হাতে বেশি দিন আর নেই, জলদি আপনি ব্যবস্থা গ্রহণ করুন, নতুবা আমাদের বাঁচার দ্বিতীয় কোনো রাস্তা থাকবে না। আমার তখন চতুর্দিকে যখন কোলডাসা হলেন, সবাই যখন এই কথাগুলো বলতেছিল, আমর রাদিয়াল্লাহু আনহু তখন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কাছে চিঠি লিখলেন, পত্র লিখলেন। এই ঘটনাটা ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে, এই চিঠি পত্রের মাধ্যমে ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে পাঠায়া দিলেন। বার্তা বাহক যখন এই চিঠিটা খলিফাতুল মুসলিমিনের কাছে পৌঁছিয়ে দিলেন, খলিফা দেখলেন যা লেখা ছিল, তখন খলিফা শুধু কেবল 4টা শব্দ, 4টা কথা ওই ফিরতি চিঠিতে জবাবে লিখে দিলেন। সুবহানাল্লাহ। এই চিঠিটা খুব দ্রুত আমর বিন আসের কাছে ওমর রাদিয়াল্লাহু আনহু পাঠায়া দিলেন। আমর বিন আস
চিঠিটা হাতে নিয়ে চিঠিটা খুললেন, খুলে দেখেন যে এখানে যা লেখা আছে মিশরবাসী এটা বিশ্বাস করবে না, মিশরবাসী এটা কখনো মেনে নেবে না, মিশরবাসী আমাদেরকে পাগল বলবে, মিশরবাসী আমাদেরকে উৎখাত করার জন্য চেষ্টা করবে। আমার খুবই দ্বিধাগ্রস্তের মধ্যে আছে, কি করবেন? তখন আমার রাদিয়াল্লাহু আনহু যেহেতু খলিফার ফরমান, খলিফা লিখেছেন, আমার দ্বিতীয় আর কোনো চিন্তা না করে সবাইকে ডাকলেন, রাজন্য বর্গ যারা আছে, গণ্য বর্গ যারা আছে এদেরকে ডাকলেন, ডেকে বললেন অমুক দিন উমর খলিফাতুল মুসলিমের পক্ষ থেকে যে চিঠিটা আসছে নীল নদে ফেলা হবে, কোন নারীকে বধূ সাজিয়ে আর নীল নদে নিক্ষেপ করা হবে না। সুবহানাল্লাহ, আরেকটু আসতে বলেন সুবহানাল্লাহ। কোন নারীকে আর বধূ বানায় নীল নদে পাঠানো হবে না। সুতরাং এই বাংলাদেশের মুসলমান জয়নগরের যুব সমাজ তোমাদের কাছে উদাত্ত আহ্বান রাখছি, ইসলাম শিরককে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য, ইসলাম কুফরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য, ইসলাম বেদাতকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য আসছে। সুতরাং যে বা যারা যে কোনো মততে হোক, যে কোনো সুদূর ছায়া হোক, যে কোনো শক্তির মাধ্যমে হোক, ইসলামকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য, ইসলামকে হিন্দুত্ববাদে পরিণত করার জন্য, শিরক অথবা কুফরি কোন মতবাদকে বাংলার জমিনে যদি প্রচারিত করার জন্য, বাংলার জমিনে যদি বাস্তবায়িত করার জন্য অগ্রসর হয়, আমাদের যা কিছু আছে, যা কিছু আছে, আমরা মাঠে নামে এলায়ে কালিমাতুল্লাহ, আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে অর্জিত করার জন্য কারা কারা জীবন দিতে রাজি আছে, হাত উঠে আল্লাহকে দেখায়। চতুর্দিকে সময় আমার অল্প, এই জন্য ওই মেসেজে আর কথা বললাম না, সময় আমার শেষের দিকে, শুধু মেসেজ ওইটাই দেই। আমর বিনাশ রাজন্যবর্গ যারা নেতা আছে, গণ্যমান্য ব্যক্তি যারা আছে, তাদেরকে বললেন অমুক দিন খলিফাতুল মুসলিমিনের চিঠিটা এই নীল নদে ছেড়ে দেওয়া হবে। তখন রাজন্যবর্গরা খুবই ক্ষিপ্ত হইলেন, রাগ হইলেন যে আমাদেরকে ধ্বংস করার জন্য এই খলিফা এই পদ্ধতি অবলম্বন করেছে। তারা জানে না যেখানে বান্দার সকল কার্যক্রম থেকে বান্দা অবসর হয়ে যায়, বান্দা কুন্ডাসা হয়ে যায়, তখন কেবল আল্লাহর রহমত শুরু হয়। সুবহানাল্লাহ। তারা জানে না, যারা কুফরি করে, যারা শিরিক করে, তারা জানে না যারা মসনদে বসে শিরিকি কার্যক্রম পরিচালনা করার জন্য বাংলাদেশে হিন্দুত্ববাদী ও সাম্যবাদী তৈরি করার জন্য নীল নকশা আঁকে, তারা জানে না ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ, তারা তো ছলছাতুরি করছে। আল্লাহ উত্তম কৌশল অবলম্বন করে তাদেরকে তাদের দাদার বাড়িতে পাঠায়া দেয়। আরেকটু আসতে বলেন, ঠিক না বেঠে? মুহতারাম হাজিরিন, আমর বিন আসের এই ফরমান খুবই অল্প সময়ে মিশরবাসীর কর্ণকুহুরে পৌঁছল যে খলিফা মুসলিমিন ব্যতিক্রম ধর্মী একটা মাধ্যমকে গ্রহণ করে নীল নদের পানিকে প্রবাহিত করার জন্য গ্রহণ করছেন। চলো আমরা সেটা দেখতে যাব। কিতাবের মধ্যে আছে গোটা মিশরবাসী ওই দিনে, যেই দিনে আমর এই চিঠিটা ফেলবেন বলে বলেছেন, ওই দিনে সবাই জমায়েত হলো, দেখবে এই চিঠিটা ফেলানোর পরে কিভাবে পানির ধারা প্রবাহিত বেড়ে যায়, এটা দেখবে। সবাই জমায়েত হয়েছেন। মুহতারাম, সবাই জমায়েত হবার পরে সময় যখন হলো, সময় হওয়ার সাথে সাথে আমর ওই চিঠিটা নীল নদের মধ্যে শুধু ফেলে দিলেন। নীল নদে ফেলে দেওয়ার সাথে সাথে নদীর তথা নীল নদের পানির প্রবাহিতা এই যে বৃদ্ধি হতে লাগলো, আজও পর্যন্ত নীল নদের পানির ধারা এখনো প্রবাহিত আছে। আস্তে সুবহানাল্লাহ বলছেন, জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। আজও পর্যন্ত হাজার বছরের তাদের কৃষ্টি কালচার, হাজার বছরের তাদের কুসংস্কার, একটা নারীকে এভাবে বেঁধে, এইভাবে সাজিয়ে গুছিয়ে নারীর জীবনকে সর্বনাশ করে ফেলা, পরিবারকে সর্বনাশ করে ফেলা, পরিবারকে কুণ্ডাসা করে ফেলা, মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করা, কার কন্যা বাছাইয়ের মধ্যে পড়ে যায়, কার পরিবার বাছাইয়ের মধ্যে পড়ে যায়, সবাই যখন আতঙ্কিত থাকে, ইসলাম তখন আতঙ্কিত থেকে মানুষকে মুক্তির পথ দেখায়। সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, চিঠি ফেলানোর সাথে সাথে নীল নদের পানির ধারা আরো
আবেগে প্রবাহিত হতে লাগলো। সবাই দেখলো, যারা নীল নদের এই পারে ওই পারে চতুর্দিকে যখন দাঁড়িয়েছিল দেখার জন্য, এই মজাটা দেখার জন্য, সবাই দেখলো এই চিঠি, এই কাগজটা ফেরানোর সাথে সাথে নদীর পানির দ্বারা আর বৃদ্ধি হতে লাগলো। সুবহানাল্লাহ। কি ছিল এই চিঠিতে? সবাই আফসোস দেখার পরে যে এটা কি এমন, এটা কি করা হয়েছে, এটাতে কি লেখা হয়েছে? আমর বিন আস বলেন, এটার মাঝে তেমন কোনো জাদু করা হয় নাই, এটার মাঝে তেমন কিছু লেখা হয় নাই, কেবল এটার মধ্যে লেখা আছে, নীল নদ, তুই যদি নিজে নিজে প্রবাহিত হয়ে থাকিস তাহলে তোর মতো নীল নদের পানির আমাদের কোনো প্রয়োজন নাই। সুবহানাল্লাহ বলেন। আর তুই যদি আল্লাহর নামে আল্লাহর আদেশে প্রবাহিত হয়ে থাকিস তাহলে আল্লাহর প্রশংসা করে আল্লাহকে বলছি, আল্লাহ যেন তোর প্রবাহিতের ধারাকে আর বন্ধ না করে। সুবহানাল্লাহ বলেন। শুধু এতটুকু লেখা, আজও পর্যন্ত ইতিহাস বলে আজও পর্যন্ত নীল নদের পানি এভাবে শুকিয়ে যায় না। সুবহানাল্লাহ। তারপরও এত বড় একজন সাহাবী যাকে আশারে মুবাশশারার অন্তর্ভুক্ত করা হয়েছে, যাকে আল্লাহ রাসূল জান্নাতের সুসংবাদ প্রাপ্তদের অন্তর্ভুক্ত করেছেন, যার মর্জি মুআফিক আল্লাহ কোরআনের 22 জায়গায় আয়াত নাজিল করেছেন, সে ওমর রাত্র যখন গহীন হতো, রাত্র যখন গভীর হতো, ওমর ছুটতেন জঙ্গলার দিকে, ওমর ছুটতেন এমন অজানা রাস্তার দিকে, ওমর ছুটতেন এমন অজানা পথে, ওমর ছুটতেন এমন বিরান ঘরে, যেই ঘরে, যেই রাস্তায়, যেই পথে, যেই জঙ্গলায় ওমর পরে থেকে আল্লাহকে বলতেন, আল্লাহ হাশরের ময়দানে ওমরের প্রভাব প্রতিপত্তি, ওমরের এই তাকাত, ওমরের এত কিছু, কোনো কিছুর প্রয়োজন নাই। হাশরের ময়দানে তুমি যখন আমাকে শুধু একবার বলবা, ওমর আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম, আল্লাহ সেটাই হবে আমি ওমরের জন্য সবচেয়ে বড় সম্পদ, সবচেয়ে বড় উপহার, সবচেয়ে বড় প্রাপ্তি। সুবহানাল্লাহ। তারপরও কাঁদতেন, তারপরও চিন্তা ফিকিরে থাকতো কিভাবে আল্লাহর কাছে মিজানের পাল্লাকে ভারী করবেন, কিভাবে আল্লাহর কাছ থেকে দয়া পাবেন, কিভাবে আল্লাহর কাছ থেকে অনুগ্রহ পাবেন, কিভাবে আল্লাহর কাছ থেকে মুক্তি পাবেন। ওমর সারাটা জীবন শুধু এই চিন্তা ফিকির করত, ওমর সারাটা জীবন শুধু এই ফিকিরে নিজের জীবনটাকে শেষ করত। আমার মুহতারাম পর্দার আড়ালের আমার মা বোনেরা, সবাইকে বলছি, সবার কাছেই এই বার্তাটা পৌঁছিয়ে দিতে চাই, মা এই পার্থিব জগৎ তো কেবল বোকার বস্তু মাত্র, যা কিছু হচ্ছে, যা কিছু পাচ্ছি সব কিছু নশ্বর, সব কিছু ধ্বংস হয়ে যাবে, গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, সব কিছু বিলীন হয়ে যাবে, গোটা পৃথিবীর সব কিছু, এই দালান কোঠা, অট্টালিকা, এই বুর্জ খলিফা সহ সব কিছু আকাশে আকাশে তুলার মতন উঠতে থাকবে, সব কিছু আকাশে ধুলা বালির মতন উঠতে থাকবে। মা, প্রিয় ভাই আমার, প্রিয় মুহতারাম, দুনিয়া সব কিছু ধোঁকা ছাড়া আর কিছু না, সব কিছু নশ্বর, সব কিছু শেষ হয়ে যাবে। যেখানে নিজের সন্তানের জন্য আমরা এত কিছু ব্যয় করছি, নিজের সন্তানের জন্য ইসলামকে মাইনাস করছি, নিজের সন্তানের জন্য সব কিছু ব্যবহৃত করছি, নিজের স্ত্রীকে খুশি করার জন্য দাড়িকে কেটে ফেলে দিচ্ছি, নিজের বউকে খুশি করার জন্য সুদের মতন ব্যবসার সাথে লিপ্ত রয়েছি, নিজের বউ খুশি হওয়ার জন্য তাকে মার্কেটে পাঠাচ্ছি, পর্দাবিহীন তার জীবনটাকে গঠন করার সুযোগ করে দিচ্ছি। হাসরের ময়দানে তো সন্তান আমার পক্ষে থাকবে না, হাসরের ময়দানে তো আমার স্ত্রী আমার পক্ষে থাকবে না, হাসরের ময়দানে তো আমার বাবা আমার পক্ষে থাকবে না, হাসরের ময়দানে তো আমার সন্তান আমার পক্ষে থাকবে না, পাড়া প্রতিবেশী কেউ আমার পক্ষে থাকবে না, সব আমার কাছ থেকে দূরে চলে যাবে। সবাই আমাকে বলবে, আমার ব্যাপারে বলবে আল্লাহ তাআলার কাছে, আল্লাহ এই লোকটা আমাদেরকে জাহান্নামী বানাইছে, এই লোকটা আমাদেরকে হারাম খাওয়াইছে, আল্লাহ এই লোকটা আমাদেরকে বেপরদায় চালাইছে, আল্লাহ এই লোকটা সুদের ব্যবসা করে আমাদেরকে চালাইছে, আল্লাহ আমাদেরকে জাহান্নামী বানাবেন, জাহান্নামে নিক্ষেপ করবেন, কোনো আফসোস নাই, তবে তাকে আমাদের চোখের সামনে জাহান্নামে নিক্ষেপ আগে করতে হবে। নাউজুবিল্লাহ। এই হচ্ছে দুনিয়ার খেলা, এই হচ্ছে দুনিয়ার তামাশা, এই হচ্ছে দুনিয়ার অবস্থা। তোমার কাছে বলে যাই, এখনো সময় আছে, আল্লাহ চক্ষু দুটাকে এখনো খোলা রেখেছেন, আল্লাহ হায়াতকে এখনো বাকি রেখেছেন, আল্লাহ ব্রেনকে এখনো সব ভালো রেখেছেন, আল্লাহ অঙ্গ প্রত্যঙ্গগুলোকে এখনো সুস্থ রেখেছেন। সবকিছু বুঝতে পারি, সবকিছু জানতে পারি, সবকিছু শিখতে পারি, সবকিছু বলতে পারি, সবকিছুর ব্যাপারে অবগত আছি। তাহলে কেন মালিককে চিনবো না? তাহলে কেন মালিককে জানবো না? তাহলে কেন মালিকের পথে চলবো না? তাহলে কেন মালিককে ডাকবো না? মালিক এমন কি দোষ করেছে মালিককে ভুলে গেলাম? মালিক এমন কি অপরাধ করেছে মালিককে ডাকা ছেড়ে দিলাম? মালিক এমন কি করেছে মালিককে আমি ডাকলাম না? মালিক এমন কি অপরাধ করেছে মালিককে আমি এক চিরদর্বায় ভুলে গেলাম? মালিক এমন কি করেছে মালিককে ডাকার
মাটির সামনে অগ্রসর হলাম না। মালিক তো আমাকে সবকিছু দিয়েছে, মালিক তো আমাকে সূর্যের আলো দিয়েছে, মালিক তো আমাকে বাতাস দিচ্ছে, মালিক তো আমাকে রিজিক দিচ্ছে। আমি তো গোটা 24টা ঘন্টা মালিকের নাফরমানি করছি, আমি তো মালিকের বিরুদ্ধাচরণ করছি, আমি তো মালিকের অবাধ্য রয়েছি। তারপরেও তো মালিক আমার জন্য সূর্যের আলোকে বন্ধ করে দেন নাই, তারপরেও তো মালিক আমার জন্য হাওয়াকে বন্ধ করে দেন নাই, তারপরেও তো মালিক আমার জন্য অক্সিজেনকে বন্ধ করে দেন নাই, তারপরেও তো মালিক আমার কাছে তার উত্তম রিজিকটাকে পৌঁছে দিচ্ছে। সুবহানাল্লাহ। তাহলে কেন আমি মালিককে বলবো? আল্লাহ আমাদেরকে মালিকের পথে, মালিকের রাস্তায়, মালিকের জন্য কুরবান করার তৌফিক দান করে সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।